আজকে আপনারা দেখুন চিনির পানি আরসির ঢমে করে ভরে কিছু ব্যক্তিরা ওই মৌমাছির বক্সের ভিতরে তারা রাখছে। প্রতিটা বক্সের ভিতরে দেখবেন আপনারা এই আরসির ঢমে করে চিনির পানি মিশিয়ে তারা রাখছে। এই চিনির পানি মৌমাছিরা খাবে, খেয়ে কতটুকু নির্ভেজাল মধু সেখান থেকে তৈরি হবে আপনারা আজকে বলবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আরো অনেক কিছু আজকে দেখার বাকি আছে। এখানে প্রতিটা বক্সের ভিতরে একটি করে আরসির ঢম আছে। এখন এই যে ছেলেটা যাচ্ছে, বড় একটা ঢম আছে সামনে, এই ঢমের ভিতরেও এক ঢম চিনির পানি গুলা আছে। এখান থেকে তারা এই জগে করে করে ঢেলে নিয়ে যাচ্ছে ওই আরসির ঢমের ভিতরে ভরবে বলে। তারা প্রতি একদিন অন্তর একদিন নাকি এই মৌমাছিদেরকে চিনির পানি খাওয়ায়। আসলে আমরা কি খাচ্ছি? মধু খাচ্ছি নাকি চিনির পানি খাচ্ছি? আপনারা একটু ভেবে দেখুন। আমরা বাঙালি কি না করতে পারি। এখানে অগণিত বক্স আছে, শত শত বক্স আছে। প্রতিটা বক্সের ভিতরে তারা এভাবে চিনির পানি ওই আরসির ঢমের ভিতরে দেবে আর মৌমাছিরা খাবে, আর এভাবেই মধু তৈরি হবে। আপনারা কতদিন অন্তর এই কাজটি করেন ভাই? কদিন অন্তর? 2 দিন অন্তর। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, অনেক কিছু দেখতে পাবেন আজকে। তারা কীভাবে এ চিনির পানি মিশাচ্ছে আর অন্য কি মিশাচ্ছে সব কিছু আপনারা দেখতে পাবেন। একটু ধৈর্য সহকারে সময় দিন। তারা প্রতিটা বক্স কীভাবে খুলছে আর এই চিনির পানি মিশাচ্ছে একটু দেখুন। প্রতিটা বক্সের ভিতরে কিন্তু জীবান্ত মৌমাছি আছে, আপনারা অবশ্যই ভিডিও দেখতে পাচ্ছেন। আর নিয়মিতভাবে এই মৌমাছিরা এই চিনির পানি খেয়ে যাচ্ছে। জানি না বাংলাদেশের যে সমস্ত মৌয়াল আছে সবাই এই চিনির পানি মিশায় কিনা। তবে হ্যাঁ, ভালো মানুষ এখনও আছে, সবাই আমার মনে হয় এই কাজটি করে না। আপনারা তো শুনলেন প্রতি 2 দিন অন্তর তারা এই আরসির ঢমে করে চিনির পানি এই মৌমাছির বক্সের ভিতরে তারা দিয়ে রাখে। মৌমাছিরা যখন এই চিনির পানি খেয়ে ফেলে, প্রতি 2 দিন অন্তর 2 দিন তারা এই আরসির ভিতরে চিনির পানি ভর্তি করে আবার ওইখানে তারা দেয়। আপনারা অনেক হয়তো ভাবছেন এই জায়গাটা কোথায়। হ্যাঁ, আসলে জানারও দরকার আছে। আপনারা জানেন আমি বাংলাদেশের টুকটাক বিভিন্ন জেলায় গিয়ে কৃষি প্রতিবেদন করে থাকি। আপনারা আমাকে অনেকভাবে সাপোর্ট করে থাকেন। আমি যাচ্ছিলাম সাতক্ষীরার লাইনে একটু ভিডিও করতে, আমার চোখে পড়ে গেল তারা কি যেন এই মৌমাছির বক্সের ভিতরে দিচ্ছে। আমি গাড়ি থেকে নেমে ছুটে চলে গেলাম তাদের কাছে, যে দেখি তারা এই কাজটি করছে। আমি চুপি চুপি আমার পকেট থেকে মোবাইলটা বাহির করে আমি ভিডিও ধারণ করলাম। এই জায়গাটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা মূল যে রাস্তা, সেখানে একটা স্কুল আছে। স্কুলের পাশে একটি আমবাগান, সে আমবাগানের পাশেই তারা এই কাজটি করছে। আপনারা ভিডিওটি এখনও দেখুন, আরও অনেক কিছু দেখতে পাবে। একটু অপেক্ষা করুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন যে আমরা কি খাচ্ছি। এতটুকু অনুরোধ আপনাদের কাছে।
নেই ওকে। দেখি তোরা শুরু করে দিই না, সব করে দেবে সব। আসলে কি রে, একটা বাস্তবতা তো করেন বাড়িতে আসলে